আমার ভগবান শ্রীকৃষ্ণ কেমন জবাব দিয়েছে? ভালো দিয়েছে? ওরে বাপরে, আলোচনার যা ঢক মনে আছে খাইয়ে আইছে টক, তাই না? কোথায় জামাই গেছে, জামাই শাশুড়ির কি দেখছে, এই কি ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা হয় নাকি? ও মা, আসলে এ তো আসল ভগবান না, তো নকলতা। দেখ আমি একটা গান গাই, তারপর তুই তার কথা কই। ধরো এবার একখানা ভাবুক কবি, প্রেমিক কবি, ভাটিয়াল সম্রাট পাগল বিজয় সরকারের গান গাই, যার গানের সুর আজও বাংলার আকাশে বাতাসে ভেসে বেড়ায়। প্রথম আসরও বেশি সময় পাই নাই বিলে আর বেশি বড় বড় গান গাই নাই। আহা, তোমার একটি দিনের একটু পর আজও আমার বুকে দোলে, ওরে অতীতের সেই দিন গেছে হাই, কোন সুদূরে চলে। একটি দিনের একটু পর আজ বুকে দোলে, অতীতের সেই দিন গেছে হাই, কোন সুদূরে চলে। ও তোমার স্মৃতি প্রীতি এই প্রদীপ স্মৃতি প্রীতি প্রদীপ মিটি মিটি জলে, অতীতের সেই দিন গাছে হয়, কোন সুদূরে চলে। তোমারে দিনে আজ বুকে দোলে, অতীতের সেই দিন গাছে হয়, সুদূরে চলে। এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ, ওরে ছিল চাঁদের হাসি, ফুলের সুবাস, বাঁশির শিহরণ। এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ, ওরে ছিল চাঁদের হাসি, ফুলের সুবাস, বাঁশির শিহরণ। ওরে আমি আজও তাই হই নিবিস্মরণ, জাগেরি দিতলে ও সেই চলে যাওয়া, চলে যাওয়া দিনের ছবি, চলে যাওয়া দিনের ছবি আমায় কত কি যাই বলে। অতীতের সেই দিন গাছে হয়, কোন সুদূরে চলে। তোমারে দিনের একটু পর আজ বুকে দোলে, অতীতের সেই দিন গাছে হয়, কোন সুদূরে চলে। আমার ব্যথারে শোনো জড়ানো, জল ঝরানো আখি, ওই রে কেউ কাহাব লিয়ে ডাকে মন হারানো পাখি। আমার ব্যথারে শোনো জড়ানো, জল ঝরানো আখি, ওই রে কেউ কাহাব লিয়ে ডাকে মন হারানো পাখি। ওরে ও তার মনের ব্যথা জানাই নাকি, বিশ্বের ব্যথাই গলে গলে।
অতীতের সেই দিন গাছে হাল কোন সুদূরে চলে তোমার একটি দিনের একটু পালন আজ মুখে দলে বাবা অতীতের সেই দিন গাছে হাল কোন সুদূরে চলে কলের জাহাজ জলে চলে পিছনে তার ঢেউ ওরে সম ব্যথার ব্যথি দিবি না ব্যথা বুঝবে না আর কেউ কলের জাহাজে চলে গেলে পিছনে তার ঢেউ ওরে সম ব্যথার ব্যথি দিবি না ব্যথা বুঝবে না আর কেউ ওরে যে ব্যথাই বোঝের কুলের বউ সংসারে সব ভোলে বলে কৃষ্ণ হরা ওয়ে কৃষ্ণ হরা জানতে মারা পীড়িত জঙ্গলে অতীতের সেই দিন গাছে হাল কোন সুদূরে চলে তোমার একটি দিনের একটু পালন আজ মুখে দলে অতীতের সেই দিন গাছে হাল কোন সুদূরে চলে আজকে এত সুন্দর অধিবাসর হচ্ছে বাবা যদি কি আগামীকাল অনুষ্ঠান শেষ হয়ে যায় দেখবেন কমিটির যত ভক্তবৃন্দরা এইখানে এসে এক এক ভক্ত এক একজনকে বলবে বাবা গতকালে এখানে কত ভক্তরা এসেছিল আজকে অনুষ্ঠানও নাই আর কোনো ভক্তও নাই মানে জায়গাটা কেমন যেন শ্মশানের মতো লাগছে তাই না? বাড়িতে অনুষ্ঠান করলেও যখন বিয়েটি হয় আত্মীয় স্বজনরা আসে পরের দিন যখন সবাই চলে যায় গৃহকর্তা সন্ধ্যার সময় ওইভাবেই ডাক দিয়ে কয় যে গতকালও কত লোকজন বাড়িতে ছিল আজকে বাড়িটা মনে হয় শ্মশানের মতো লাগছে ঠিক এমনি ভাবে বান্ধবহারা এমনি ভাবে বান্ধবহারা মানুষ হইয়ে থাকা মানে বনের মধ্যে বাস করা যেমন ঠিক তেমনি ভাবে তাই পাগল বিজয় তার গানের ভাষায় বললেন বান্ধবহারা শহর বন্দর বনের মতন লাগে ওই রে মনের মানুষ হারা হলে কেন হেন জাগে বান্ধব বিনা শহর বন্ধ বনের মতন লাগে ওই রে মনের মানুষ হারা হলে কেন হেন জাগে আমি এ জ্বালাবো ঝিনাই আগে পূর্ব রাগের ছলে চলে ওরে পাগল বিজয় কাঁদে মন হারায় বিজয় কাঁদে ও পাগল বিজয় কাঁদে মন হারায় বিজনে বিরহলে অতীতের সেই দিন গাছ পশু দূরে চলে তোমার একটি দিনের একটু পালন আজ বুকে দলে অতীতের সেই দিন গাছ হার কোন সুদূরে চলে প্রণাম করি গুরুপদে যে পদ আপদ বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে সাধুগুরু বৈষ্ণব হেরি চরণ ধুলি মস্তকে ধরি সদা জন বলি হরি আমারিও ধরে এইবার চুপ করে থাকবেন সবে কিছু কথা বলতে হবে প্রথমবারে যেভাবে প্রশ্ন করে গেলাম দান আমার ভগবান শ্রীকৃষ্ণ সবাই এসে দাঁড়াইয়া রসাভাসে মনের হরিষ অঙ্ক কষে তার জবাবগুলো দিয়েছে সমাধান কিন্তু আপনারা জানেন সবাই
যদিও জবাব ভালো হয় তবুও একটু বিরুদ্ধ আচরণ করার দরকার রয়, নাহলে কবিগান এইখানেই সমাপ্ত হয়ে যায়। এই জন্য বলে এক কবি এসে ধরে অভাব, আরেক কবি দেয় জবাব, এটা কবিদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। এই জন্য পুনরায় অভাব দরবার তরে দাঁড়িয়েছি সভা পরে। প্রথমবারের যেভাবে জবাব পাই সেখান থেকে দুই একটা কথা বলতে চাই। ডাক দিয়ে বলে তাই আসলেও রাধারানীর উপরে জগতের শ্রেষ্ঠ ভক্ত নাহি পাই। এই জন্য রাধারানীর চরণে নাকি সেই যজ্ঞের পুষ্পাঞ্জলি দেয়। প্রকৃতপক্ষে আপনারা বলেন দেখি, রাধারানী কি সেই অহৈতুক প্রেমের ভক্ত প্রকৃতপক্ষে হয়েছে নাকি? অকামনা রাগাত্মিকা আজারে নাকি কয়। প্রকৃতপক্ষে আমার মনে হয় রাধারানীর মধ্যে সেই ভাব নয়। কেন? যদি হতো ওই যে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলে গেল না মাঝে, কাল বলে কালা গেল মধুপুরী, সে কলের কয়দিন বাকি, সখীরে আমার যৌবন অঙ্গে লেগে গেলে ভাটা, তাহারে কেমনে রাখি। এই নারীরও যৌবন জোয়ারেরও পানি গেলে না ফিরিবে আর, কিন্তু যৌবন থাকিলে বধুয়া মিলিবে, যৌবন মেলানো ভাট। তাহলে প্রকৃত পক্ষে যদি নিষ্কাম ভক্ত হয় সেই যৌবনের চাওয়া পাওয়া থাকে নাকি মশাই? হ্যাঁ, এইখান থেকেই বোঝা যায় প্রকৃতপক্ষে রাধার কামকামনা ভরাই ছিল রে ভাই। না হলে যৌবন থাকলে পাওয়া যাবে, না থাকলে কাজ হবে না। নারীরও যৌবন জোয়ারের পানি যে একবার সরিয়ে গেলে কি আর তো আর হয় না, পরে এবার ভাটা আসে। তাহলে এই জন্য আমি দেখতে পাই রাধারানীর মধ্যে প্রকৃতপক্ষে অকামনা নাহি পাই। ওর থেকে ওই যে জয়মিনী ঋষি তাও বড় ভক্ত আমি মানি নিলাম বাবা, যিনি একটা চক্ষু দান করে গেল ভগবানকে। তারপরে শ্রীদাম সখা সুদামা এরা প্রকৃত ভক্তকে নিষ্কাম ভক্ত হয়। এদের আমি বড় বললেও তাও মেনে নিতে পারি ভাই, কিন্তু এইখানে রাধারানীকে আমি শ্রেষ্ঠ ভক্ত বলে মানতে পারি না কদাচন। দেখেন যেদিন চন্দ্রাবলীর কুঞ্জে গেল, রাধারানীকে ডাক দিয়ে বলল, রাধা মনে আছে বাবু আজকে তোমার কুঞ্জে নিশি যাপন করব। কিন্তু ওইদিকে চন্দ্রাবলী ডেকে নিয়ে গেল গোবিন্দকে। তা রাত্রি যাপন করার পরে ভোরবেলা যখন চলে আসে রাধার দ্বারে, রাধা সুধাই, গোবিন্দ তোমার কাছে জানবার অভিপ্রায়, সারা নিশি ছিলে কোন জায়গায়? গোবিন্দ ডাক দিয়ে কয়, রাধা রাত্রেবেলায় চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। কয় খুব ভালো করেছো, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছুক্ষণ পরে কি বলবো আপনাদের দ্বারে, ওই চন্দ্রার দাসী পদ্মা ওনাকে পাঠায় ওই চন্দ্রাবলী যে কথা নিবা, গোবিন্দের হয়তো চুলে বেঁধে আমার একটা হয়তো কানের দুল চলে গেছে বা পায়ের নুপুর চলে গেছে, যাই হোক একটা হবে, ওইটা একটু এনে দিতে হবে। তাহলে সেই গোবিন্দের কাছে যাবা। এইবার গোবিন্দের কাছে যখন গেল, রাধার কাছে গিয়ে শুনতে পেল গোবিন্দ গেল কোন জায়গায়। মনে আছে বাবা, গোবিন্দের চরণে মানে গোবিন্দের খোপায় বেঁধে সম্ভবত ওই চন্দ্রাবলী একটা নূপুর চলে আইছে, ওইটা একটু নিয়ে যাব। হঠাৎ করে ডাক দিয়ে রাধা আমার মানে কৃষ্ণরে বলে, তাই শোনো তুমি শ্রীকৃষ্ণ কানাই, তোমার মুখ আর দর্শন করতে নাই চাই, তুমি কথা নিবা আমার সম্মুখ হইতে দূর হইয়া চলে যাওয়া। তার কাছে আমার কাছে বলেন দেখি, প্রকৃত ভক্তকে যদি অহৈতুকী ভক্ত হয় তাহলে চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য এত মান অভিমান করতো নাকি? এই জন্য আমি দেখতে পাই বাবা, রাধাকে আমি কখনো মেনে নিতে পারলাম না যে উনি শ্রেষ্ঠ ভক্ত হয়। আবার দেখেন বলছে নাকি মায়ের কর্ম ফলে ওই দাড়ি নাকি মারে পিঠের পরে। তা আমার কাছে বলেন দেখি, যিনি ভগবানের মা হয় তার আবার কর্মফল বাকি থাকে নাকি? যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণাম, তাহলে যিনি তার গর্ভ থেকে আসলো, তার নাকি কর্মফল খারাপ ছিল, ওই জন্য মায়ের খাইছে, ওনার কিছু করার কায়দা নাই। আমার কাছে বলেন দেখি, আমাদের সামনে যদি কোনো জন আমার মা বা বাবাকে মারে, আমি সহ্য করতে পারবো নাকি? কারণ কি, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াস, তুমি কোন ফল দেখাতে চাও?
তোমার মায়ের জন্য যদি তুমি কিছু ত্যাগ করো তাতে মনে হয় পাপ হয় না কথা শোন। এই জন্য তাহলে তুমি ভোলানাথের কাছে ক্ষমা চাইতে পারতে। আপনারা অনেকেই শুনেছেন ভোলানাথ একদিন বৃকদত্তকে বর দিয়েছিল না? সেই বৃকদত্তর সেই মৃত্যুঞ্জয়ী বর তো চাইল, না পেলো, পরে বললো তো ঠিক আছে তোমার আমি একটা বর দেবো এরকম কায়দার কোয়ালিটির বর। কি? যে তুমি যার মাথায় হাত দিবা ক্রোধবর সে বর্ষ হয়ে যাবে। এইবার বৃকদত্ত কি করলো? এবার আমার সঙ্গে একদিন দেখা হলো নারদ মুনি। আমি ডাক দিয়ে কই, এই তুই তো বর নিছিস, তা বরে কাজ হয় কিনা পরীক্ষা করেছিস? কয় না তা তো করা হয় নাই। কয় তাহলে তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে? আমি কই এই আমি তো 60 যুগের অমর, আমারে আবার মাথায় কি হাত দিবি তুই? কথা নিবি ওই যে তোর গুরুদেবতা ভোলানাথ মৃত্যুঞ্জয়, ওর নাই মৃত্যু ভয়, যদি ওই ওনার মাথায় হাত দিলি যদি হয়ে যায় ক্ষয় তাহলে বুঝবি যে সত্যিকারের বর হয়েছে, অসুবিধা নাই। এইবার মৃত্যুঞ্জয় যখন বর দিয়ে দিল ভোলানাথের কাছে চলে গেল কে? ওই বৃকদত্ত, যারে বর্ষলোচন কয়, তাই না বাবা? এবার ভোলানাথের কাছে যখন গেল ভোলানাথ ডাক দিয়ে বলল কি ব্যাপার, কেবল বর নিয়ে গেলে আবার আসলে কিসের দায়? কয় গুরুদেব কথা নিবা একটু বরটা যাচাই করে দিবা। ভাই কেন? কারণ তোমারও তো মৃত্যুঞ্জয় কয়, তাহলে তোমার নাই মৃত্যু ভয়, তোমারে করা যায় না ক্ষয়, এই জন্য মনে আছে বাবা তোমার মাথায় হাত দিয়ে আমি বরটা পরীক্ষা করে নেব। এইবার বাবা সেই মৃত্যুঞ্জয় কি করেছে? পালাইয়ে যাচ্ছে। ভাবছি যদি মাথায় হাত দিয়ে দেয় আর আমার যদি বর্ষ হয়ে জাতি হয়, মনে আছে বাবু এই জায়গায় কেন রব, এইদিকেতে যাই। এইবার গিয়ে দেখা হয় কার? এই শ্রীকৃষ্ণ গানের সঙ্গে। তা কৃষ্ণের সঙ্গে যখন দেখা হলো ডাক দিয়ে সব খুলিয়ে বললো ভগবান কথা নিবা আমারে বাঁচাবা, আমি অপরাধ করিয়ে ফেলাইছি, না বুঝি একজনের বর দিয়ে ফেলাইছি। বুঝতে পারছেন? তখন কি করলো? তখন এই গোবিন্দ ভান হলো, ঠিক আছে তোমার অপরাধ হয়েছে, অসুবিধা নেই, আমি দেখতেছি কি করা যায়। এইবার বৃকদত্ত যখন গেল গোবিন্দ ডাক দিয়ে বলল, এবার গোবিন্দ বুঝতে পারলো যে এই দত্তদের একটা কামনা বাসনা বেশি রয়, তাই না? কামুক হয়, এই জন্য একটা রূপসী নারীর রূপ ধরিয়ে দাঁড়ালো গিয়ে এই বর্ষলোচনের দ্বারে। এইবার দেখে বাবা মোহিত হইয়া যায়, নারীরে ডাক দিয়ে কয় কথা নিবা আমারে বিয়ে করবা, আমি তোমারে সহধর্মিনী রূপে চাই। আসলে তো শ্রীকৃষ্ণ কানাই, উনি ডাক দিয়ে কয় আমারও তো এইটাই ইচ্ছা রয়, তাহলে আমারও একটা মনে আছে বাবু তোমার সঙ্গে কিছু প্রতিশ্রুতি আবদ্ধ হবো, কি আমি যা করব তোমার তাই করতে হবে, তাহলে আমি রাজি হতে পারি। বলছে তাই হবে। এবার শ্রীকৃষ্ণ কি করলো? কখনো নাচতে কোমরে হাত দিয়ে, উনিও কোমরে হাত দিয়ে নাচে, যখন স্কন্ধে হাত দেয় স্কন্ধে হাত দিয়ে নাচে, চরণে হাত দেয় চরণে হাত দিয়ে নাচে। এবার গোবিন্দ যখন মাথায় হাত দিয়ে নাচতে যায় আর এই বর্ষলোচন ভাবে তাই তাহলে আমারও মাথায় হাত দিতে হবে, কারণ ওনার যা যা ভঙ্গিমা তাই করতে হবে, তাই না? এইবার কি করলো? ওই বর্ষলোচন যখন নিজের মাথায় হাত দিল নিজে তখন বর্ষ হয়ে গেল। তাহলে এটা কার অপরাধ ছিল? ভোলানাথের। কে রক্ষা করলো? গোবিন্দ। তাহলে তোমার মা অপরাধ করেছে, মা কি ভোলানাথের থেকে কুমা নাকি? আমার কাছে বলো দেখি। সেই ভোলানাথ তো আজকে দ্বারের দাঁড়ি হলো, সেই ভোলানাথের কাছে ক্ষমা চাইলে না কেন? এইটা একটু খুলে বলো সভ্য সভাস্থান, মনে আছে বাবা? একটা গান কি গাবো? আর ধরো এই জন্য গোবিন্দ তোমার লীলা খেলা বোঝা বড় দায়, তাই প্রকৃতপক্ষে তুমি যে কি আমারও বুঝতে অসুবিধা হয়, তাই বিজয় সরকার একখানা গান গাই। আহা আমরা কত নামে ধরা ধামে, এই বহু নামে ধরা ধামে, ওরে কত রকমে ডাকি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে, কত রকম
জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি বাবা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেউ বা তোমায় বলে ভগবান গড বলে কেউ করছে আহ্বান কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান ও কেউ কয় পাতিয়া কেউ বা তোমায় বলে ভগবান গড বলে কেউ করে আহ্বান কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান ও কেউ কয় পাতিয়া ও গাইলাম জনম ভরে মুখস্থ গান জনম ভরে মুখস্থ গান জনম ভরে মুখস্থ গান মুখ বোলাটিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকল আবার কারো কিছু নয় ও কারো কিছু নাই কেহ পিতা কেহ পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকল আবার কারো কিছু নয় ও কারো কিছু নাই দয়াল তোমার আসল কি পরিচয় তোমার আসল কি পরিচয় তোমার আসল কি পরিচয় তা জানি তা কি না কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বাবা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই নামকরণ কে করিল বসে ভাবি তাই ও বসে ভাবে তাই আমরা সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি মাতা পিতা নাই নামকরণ কে করিল বসে ভাবি তাই ও বসে ভাবি তাই তুমি নামি কিয় নামি হেসাই নামি কি নামি কিয় নামি হেসাই আমরা তার বুঝিবা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নয় গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই ও কাছে পাগল হয় পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নয় গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই ও কাছে পাগল হয় আমার বুকে জানাই মুখে তাই কই বুকে জানাই মুখে তাই কই বুকে জানাই মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি এখানেতে সাঙ্গ করি বিজয়র গান কিছু কথা বলবো এবার সভ্য সব হাস্তান প্রথমবার যেভাবে প্রশ্ন করিয়াছি দান এক এক করে জবাব দিল আমার কৃষ্ণ ভগবান দ্বিতীয়বারে কিছু কথায় আমি জানিবারে চাই রাধা কি করে শ্রেষ্ঠ ভক্ত একটু দেবে পরিচয় আরে আবার অকামনা শ্রেষ্ঠ ভক্ত রয় এর কি বা তত্ত্বই আছে বোঝাবে আমায় প্রকৃত পক্ষে আমার একটু বলো দেখি নিষ্কাম ভক্ত রাধা হতে পারেছে নাকি তবে চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য মান করলো কেন সঠিকভাবে সেই কথাটির দিবে সমাধান আরেকটি কথা তোমার কাছে জানবার রাখিন চম ওই যে মাতা মার খায় বলো কি কারণ যদি আবার তার অপরাধ ছিল বটে ভাই তার কর্ম ফলে নাকি অভিশাপ সে পায় মায়ের জন্য তুমি ভগবান বলে না বসুধাই
বলো তুমি কেন করলে না জানবে পরিচয় মায়ের জন্য কত সন্তান কত কিছু করেন তুমি বলো কি করলে বলো কৃষ্ণ নট বলেন তবে আরে বেশি কথাই আমি বলবো কি কারণ আমার মতোই আমি এবার করি সংবরণ এরপরে কৃষ্ণ কানাই সভাতে আসিবে তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়ে সে কোনভাবে সে কোন কথা কয় আর কোনভাবে ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয় আমি কেন তারে এবার বলতে বেশি যাব যদি পারে মিলনে কিছু কথা কাবো কেন বেশি কথাই আমি এবার বলিবারে যাই তবে বেশি বললে আমার নামে প্রয়োজন নাই এদিকে সেন্দ্রা ভক্তগণ এবার বন্দন করে যাই সবার চরণ ভক্ত ধনী ভাই আশীর্বাদ করো চরণ দূর করে যায় আমার সিঁড়ে তবেই তো জীবন ধরে মাটা প্রণাম জানাবার সময় পাই এদিকে সেন্দ্রা মাতৃ জাতি সকলে চরণ জানে প্রতি ব্যক্তি ভক্ত আছেন্দ্রা হাকে ও করবে না চরণ আপনারা করলেই আশীর্বাদ ঘুরছে মানে চিত্তে বেশি কথা বেশি কথা পরিবারে যায় তবে বেশি পাবে আমার সাঙ্গ হয়ে গেল জয় জয় সাধু মন্দার সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল